রাজ্যের যুবক যুবতীদের জন্য, বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান খুঁজে বের করতে রীতিমতো তৎপরতা দেখিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আর সেই নিয়ে এবার রাজ্যের যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, বিশেষ করে জুনিয়র ইঞ্জিনিয়ার, তাদের পদে কিন্তু এবার নিয়োগপত্র আজ প্রদান করা হয়েছে। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের উদ্যোগে। সেখানে ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ারদের এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অবশ্য প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে উপস্থিত ছিলেন আজ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোটা বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন, শুনুন। অনেকে চাপ দেয়, মাঝে মাঝে আমি আবার বলছি যে কি করবো এই, এরপর দেখি মাঝখানে থমকে যায়, কারণ তাদের লোক এখনো ফিটনেস আছে, এরপর আবার খবর নিতে হয় যে ভাইটা কি হলো। তো এইসব প্রবলেম তো আছে, কিন্তু আমরা চাই যে আমরা একটা স্বচ্ছতার মাধ্যমে এই সরকারকে এখানে প্রপারলি এখানে আমরা করবো। এখানে আপনারা এর মধ্যে আমাদের যে প্রাইম মিনিস্টার যেটা পিএম ডিভাইন, সেই ডিভাইনে আমরা আগরতলা ডেন্টাল কলেজে 202 কোটি টাকা পেয়েছি। প্রধানমন্ত্রীজি দেখছে যে এত সুন্দর, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীজি যখন উড়িষ্যাতে গেল, উনি ওনার বক্তব্যে, আগে তো এটা ছিল পলিটিক্যাল ভাষণ, সেখানে উনি গভর্নমেন্টের যে একটা সভা, সেখানে বলছেন आप लोग जाइए त्रिपुरा में जाके देखिए डेवलपमेंट किसको कहते हैं। আর 4-5 दिन আগে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব উনি নিজে গিয়ে কেরালাতে বলছেন आप जाइए त्रिपुरा में जाके देखिए যে ত্রিপুরা कैसे चल रहा है। তো এই যে বিষয়, আপনারা এতে আমাদের গর্ববোধ হয়, আমাদের কাজ করার অনুপ্রেরণা আরো যোগায়, এবং সেটা সম্ভব হবে যখন আপনারা আমাদের সাথে আরো বেশি সংযুক্ত হবে। আমাদের যে কথা একটু, যেটা আমাদের কিরণ গীতেজি বলেছেন যে গ্রাউন্ডে আনতে হবে, আমরা তো ডিসিশন নেব, কিন্তু গ্রাউন্ডে কিন্তু আপনারা যখন এই 4 মাসের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে ফিনিশিং। আমি সেখানেও যখন আমি গেলাম এবার বনদুয়ারে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী নাম দিয়েছেন এটা স্বর্গদ্বার হচ্ছে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার দেখালো, বনদুয়ার স্বর্গদ্বার হবে, এবং ত্রিপুরাও যেন স্বর্গদ্বার হয়। শুধু বনদুয়ার কেন, সারা ত্রিপুরাই যেন স্বর্গদ্বার হয়, সেটা একমাত্র আপনাদের উপর ডিপেন্ড করবে। আমাদের এখানে বিশ্রামগঞ্জে নেশামুক্তি যে কেন্দ্র, সেটা হচ্ছে, সেখানেও প্রায় 122 কোটি টাকার মতো আমাদের ডিভাইন, পিএম ডিভাইন থেকে আমরা পেয়েছি। আমরা 8টা জেলার মধ্যে 50 শয্যা বিশিষ্ট, সেখানেও আমাদের বাজেটে রাখা হয়েছে এট দ্য রেট অফ 20 কোটি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো। সেখানে এখানে মাদার অ্যান্ড চাইল্ডের যে জিবির মধ্যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের উদ্যোগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে। অবশ্যই এই অনুষ্ঠানে স্থানীয় যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং বিশেষ করে রাজ্য সরকার যে প্রকল্পগুলি হাতে নিয়েছে তার মধ্যে সেটা হোক স্বাস্থ্যক্ষেত্র, হোক শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা বিষয়ে যখন বরাদ্দ করা হচ্ছে, ঠিক তখনই বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে করে তারাও যেন কর্মসংস্থানের সুযোগ খুঁজে পায়। অবশ্যই এই মুহূর্তে আরও একটি বিষয়